আরজি করে চিকিৎসক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশের জিজ্ঞাসাবাদে অসঙ্গতি, মাঝরাতে গ্রেপ্তার এক। নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুশ্রী মজুমদার। আরজি কর হাসপাতাল ও মেডিকেল কলেজে পোস্ট গ্র্যাজুয়েট মহিলা ট্রেনি চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত বড় অগ্রগতি হয়েছে। এদিকে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে যেমন গলা টিপে খুন ও ধর্ষণের প্রাথমিক প্রমাণ মিলেছে, অন্যদিকে মাঝরাতে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে রাত ৩টে থেকে ভোর ৬টার মধ্যে ঘটনাটি ঘটেছে। লালবাজার সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে আরজি করে ডিউটিতে ছিলেন ২৫ জন। শুক্রবারের ওই ঘটনার পরে সবাইকেই জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান মহিলা চিকিৎসকের কোনো পরিচিতই আততায়ী। এদিকে এদিন সকালেও হাসপাতালে এসে ফিরেছেন রোগী ও তাদের আত্মীয়রা। জুনিয়র চিকিৎসকরা অপরাধীকে ধরতে পুলিশকে ৪৮ ঘন্টা সময় দিয়েছেন। আরজি করে মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় কলকাতা পুলিশের তরফে স্পেশাল ইনভেস্টিগেশন টিম অর্থাৎ সিট গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা। এই ঘটনায় শতপ্রণোদিত খুনের মামলা করা হয়েছে। ওই ঘটনার সময় কে বা কারা ঘরে বা আশেপাশে ছিল তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আরজি কর হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষী। তিনি সরাসরি হাসপাতালের কর্মী নন। তার নাম সঞ্জয় রায় বলে জানা গিয়েছে। অন্য একটি সূত্র বলছে তিনি হাসপাতালে কেউ না হলেও সেখানে অবাধ যাতায়াত ছিল। বৃহস্পতিবার রাতে তার ডিউটি ছিল। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় বেশ কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে। এদিকে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী প্রথমে গলা টিপে খুন ও পরে মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করা হয়। মৃত মহিলা চিকিৎসকের ঠোঁটে ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। তার গলায় হাড় ছিল ভাঙা, চাদরে রক্তের দাগ মিলেছে। লালবাজার সূত্রের খবর, মহিলা চিকিৎসককে যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে। পেটে ছিল আঘাতের চিহ্ন, ছড়িয়ে ছিটিয়ে ছিল চুল, গোপনাঙ্গ থেকে রক্তপাত হয়েছে দুই পা থেকে। গোড়ালিতে রয়েছে আঘাতের চিহ্ন, তার অনামিকাতেও ছিল ক্ষতের চিহ্ন। সূত্রের খবর, শুক্রবার সকালে দেহটি উদ্ধারের সময় তা ছিল বিবস্ত্র। ঊর্ধ্বাঙ্গেও কোনো পোশাক ছিল না, নিম্নাঙ্গের পোশাকও ছিল অনেক দূরে। শুক্রবার রাতে ময়নাতদন্তের পর দেহ নিয়ে যাওয়ার সময় বাম ও বিজেপির নেতারা তাতে বাধা দেন, যার জেরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। তার মধ্যে পুলিশ দেহ সরিয়ে নিয়ে যায়। পরিবারের লোকের অভিযোগ করেন, মেয়ের দেহ কোথায় নিয়ে যাওয়া হলো তা তারা কেউ জানেন না। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, গোটা ঘটনা ধামাচাপা দিতে চাইছে সরকার। তিনি এর বিরুদ্ধে ছাত্র সমাজকে পথে নামার আহ্বান জানিয়েছেন। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর। ফিমেল ওয়ার্কিং প্রফেশনালের জন্য এরকম ওয়ার্কিং অ্যাটমসফিয়ার কি করে হলো? এখন আমাদের কাজ করছেন কথা বলবো, কি বলছেন আপনারা? কি বলছেন আপনি? কে বলছেন আপনি? বলুন। তৃণমূলের আমলে যেই দুষ্কৃতীরা, আমরা ডিপোর্টেশন দিতে যাচ্ছি ভালোভাবে, আমরা শান্তিভাবে কথা বলতে, আমরা ভদ্রলোকে। আপনি কথা বলুন, আপনি কথা বলুন, আপনি বলছেন আপনি কথা বলুন না, আপনি কথা বলুন। সে সময় আপনি কোথায় ছিলেন? সে সময় আপনি কোথায় ছিলেন? না, আমাকে যেতে হবে না। আমরা সুপারের সাথে কথা বলবো, চলে আসবো। আমি যেতে দিন। আমাদেরকে এই মামলাটা থাকতে হবে, আমাদের রিপ্রেজেন্টেশন এখানে থাকতে হবে। যে ইনভেস্টিগेशनটা হচ্ছে, जो इन्वेस्टिगेशन हो रहा है, इसमें कांग्रेस पार्टी के रिप्रेजेंटेशन रहना पड़ेगा कि फेयर इलेक्शन, फेयर इन्वेस्टिगेशन हो रहा है कि नहीं। ये हम लोग का दावा है कि हम लोग जातीय कांग्रेस से आए हुए हैं। हम लोग का भी रिप्रेजेंटेशन, हम लोग के पार्टी से रिप्रेजेंटेशन, ये जो कमेटी गठन किया गया है उसमें रखना पड़ेगा। और जो ऐसे माहौल में कलकत्ता के शहर में इतना बड़ा घटना घट गया, गवर्नमेंट के मेडिकल कॉलेज में एक महिला का जिंदगी चला गया, कैसे हुआ ये हम लोग को जानना पड़ेगा।